এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ কিন্তু দিনভর বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকে আমরা দেখেছি মেঘলা আকাশ, বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা সহ জেলাগুলিও। ফলে আজও কিন্তু দিনভর বৃষ্টি জারি থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এবং উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ও পাহাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে বৃষ্টি কিন্তু বাড়বে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। আমরা কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আজ দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টি হবে, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ঠিক আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর রয়েছে? একেবারে তাই সৌম্যজিৎ, দেখো আলিপুর আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে, ঘূর্ণাবর্ত যেটি তৈরি হয়েছিল সেটি এই মুহূর্তে ঝাড়খণ্ড থেকে সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে এবং তার পাশাপাশি মৌসুমী অক্ষরেখার অবস্থান। ঘূর্ণাবর্ত এবং মৌসুমীর অক্ষরেখা এই জোড়া ফলাতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে দিনভর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং একই সঙ্গে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বেশ কিছুটা বাড়তে পারে। যেরকমটা তুমি বললে, আজকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের আরও যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ একেবারেই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকালও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গে শুধুমাত্র কালিম্পং জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে। তার পাশাপাশি ওপরের দিকের অন্যান্য যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং তার পাশাপাশি মালদা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, সেখানেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতে সকাল থেকেই বলা যেতে পারে ভোর রাত থেকেই আমরা দেখছি কলকাতায় বৃষ্টি চলছে। কয়েক পশলা বৃষ্টি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আজকে দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সারাদিনই কার্যত এই হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা এরকমই আবহাওয়া বজায় থাকবে এবং একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও যথেষ্ট বেশি পরিমাণে রয়েছে। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। গরমের যে অনুভূতি, অস্বস্তিকর আবহাওয়া, সেটাও বজায় থাকছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা, যেটা হাওয়া অফিস জানিয়েছে, একেবারেই 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে কলকাতার ক্ষেত্রে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 80 থেকে 95%। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, অর্থাৎ সপ্তাহান্তেও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকছে। সোমবার থেকে আবার আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা, যদি নিম্নচাপ আরও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছুটা সরে গিয়ে থাকে বা মৌসুমী অক্ষরেখার অবস্থান, তার উপর নির্ভর করছে যে 2 থেকে 3 দিন পরে আবহাওয়ার কি পরিস্থিতি দাঁড়াবে। তবে আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। একেবারে বেশ, ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম প্রতিনিধি মৌমিতা মিত্রর সঙ্গে। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, শনিবার থেকেই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে। সোমবার থেকে একটু হলেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে, এখনো পর্যন্ত যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে আজ এবং শনিবার পর্যন্ত বৃষ্টি জারি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। আজ দিনভর বৃষ্টি হবে, বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ বিক্ষিপ্ত ও পাহাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।